আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেওয়া খুবই সিম্পল, কিউট, সুন্দর একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন। আজ যেহেতু একসাথেই আমার দুইটি কেকের অর্ডার ছিল, একটি ছিল চকলেট কেকের আর একটি ছিল ভ্যানিলা কেকের। চকলেট কেকটিও ছিল 1 পাউন্ডের আর ভ্যানিলা কেকটিও ছিল 1 পাউন্ডের। আমি রাতের বেলায় কেকের বেস রেডি করে রেখেছিলাম যেন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, আর সকালবেলা এখন আমি কেক ডেকোরেশন করব। আমি কেকের উপরের পাতলা এই অংশটা কেটে সরিয়ে নিব। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন কেকের বেসগুলো কিভাবে বানাতে হয়। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চাইলে এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে নিতে পারেন, তাহলে আশা করি এই স্পঞ্জ কেকের বেসগুলো পারফেক্টভাবে বানানো শিখে যাবেন। তো আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরের এই পাতলা অংশগুলো কেটে সরিয়ে নিয়েছি। কেক বেক করেছিলাম আমি 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আর এখন আমি ডেকোরেশন করব 10 ইঞ্চের একটি বোর্ডে। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের একটি লেয়ার দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। মিল্ক সিরাপের পরিমাণটা মিডিয়াম হতে হবে, অনেক বেশি না আবার কমও না। অনেক বেশি যদি দেওয়া যায় তাহলে কেকটা একদম ভেজা ভেজা হয়ে যাবে, আবার যদি অনেক কম দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক ড্রাই মনে হবে। এর উপরে দিয়েছি ভিভো হুইপড ক্রিম, ভিভো হোয়াইট যেটা সেটা দিয়েছি। তার উপরে একটু চকলেট গ্রেট করে দিলাম। চকলেটটা কিন্তু অপশনাল, এটা টেস্ট বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। আমরা যেহেতু কাস্টমাইজ কেক বানাই, ক্লায়েন্ট যেভাবে কেক রেডি করতে বলে আমরা ঠিক সেভাবেই করে দেই, এবং ডিজাইনও থাকে ক্লায়েন্টের পছন্দ মতো। এর উপরে কেকের আরও একটি লেয়ার দিয়ে তার উপরে দিলাম আবারও মিল্ক সিরাপ, তার উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্রিম। ক্রিমটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। পুরো কেকটাকে এই অল্প একটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফেলবো। এরপরে কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন অন্তত 30 থেকে 40 মিনিটের মতো। ফ্রিজ থেকে বের করে এর উপরে এক্সট্রা ক্রিম দিয়েছি, প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলো এখন সমান করে নিচ্ছি। যেই নজেলটা আমি ইউজ করেছি সেই নজেলটার মডেল নাম্বার 1D। এটা একটা বড় সাইজের বাস্কেট নজেল, আপনারা অন্য যে কোনো নজেল দিয়ে এভাবে ক্রিম দিয়ে দিতে পারবেন। তো ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সব ক্রিম তুলে নিচ্ছি, কেননা যেই কেকটা আমি মনে করেছিলাম বানাচ্ছি সেই কেকটা আসলে ছিল পরের দিনের অর্ডার, সাদা রঙের একটা কেক। আর এখন যে কেকটা আমি বানাবো 9 তারিখের, এই কেকটা হলো পিঙ্ক কালারের। এর জন্য উপরের পুরো সাদা ক্রিমটা আমি তুলে ফেলে উপরে এক্সট্রা ক্রিম দিয়ে দেবো। এই ধরনের ভুলগুলো আমাদের খুবই কম হয়, তবে ভুল হলে আমাদেরই আবার সেটা ঠিক করে দিতে হয়। তা আমার একটু ভুল হয়েছে, এজন্য আমার অনেকটা ক্রিম নষ্ট হয়ে গেছে। তো বেশি ক্রিম দেওয়া যাবে না, এজন্য সাদা রঙের ক্রিমটা উপর থেকে যতদূর সম্ভব তুলে ফেলে তার উপরে আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। তবে ক্রিমটা আমি একটু কম করে দিচ্ছি, সাইডেও পুরোপুরি দেইনি এবং উপরেও পুরোপুরি দেইনি, যেহেতু সাদা রঙের ক্রিমটা অলরেডি অনেকটা কেকের মধ্যে লেগেছিল। কেকের উপরটা সমান করে নিয়ে আমি কেকের সাইডটাও একটু সমান করে নিচ্ছি। এখানে যে পিঙ্ক কালারটা ছিল এটা ছিল রেডম্যানের চেরি রেড কালার, এটা সেমিজেল কালার ছিল। পুরো কেকের সাইড আমার ভালোভাবে সমান করা হয়ে গেছে, এখন আমি কেকের উপরটাকেও সমান করে নিব। তো আমি কেকের উপরটাকে একটি ব্রেড নাইফ দিয়ে সমান করে নিচ্ছি, আর ব্রেড নাইফের মধ্যে যে ক্রিমটা উঠে আসছে সেটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের লিফ নজেল দিয়ে আমি এখন কেকের উপরের সাইডের বর্ডারটা এভাবে দিয়ে দিচ্ছি। এই নজেলের গায়ে কোনো নাম্বার লেখা নেই। প্রায় 5-6 বছর আগে গুলশান ডিসিসি মার্কেটে যেয়ে আমি অনেকগুলো নজেল নিয়ে এসেছিলাম, যেই নজেলগুলোর গায়ে কোনো নাম্বার লেখা ছিল না। এরপর থেকে যতগুলো নজেল কিনেছি সবগুলোর গায়ে নাম্বার দেখে কিনেছি। এবার একটি মিডিয়াম সাইজের স্টার নজেল দিয়ে সাইডে এভাবে রোজেটের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিপ পিঙ্ক কালার, এটা ইউজ করেছি আমি রেডম্যানের স্ট্রবেরি রেড কালার। এবার আমি কেকটিকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর এদিকে আমি বো বানিয়ে নিব। এই জন্য আমি পিঙ্ক কালারের ফন্ডেন্ট নিয়েছি, এই কাজটা আপনারা গাম পেস্ট দিয়েও করতে পারবেন। সিলিকনের ম্যাটের উপরে যদি এটা কেটে নেই তাহলে সিলিকনের ম্যাটটাও কেটে যাবে। অলরেডি আমার 2টা ম্যাট নষ্ট হয়ে গেছে। এখন যেটার উপরে কেটে নিচ্ছি এটা কাটাকাটিতে কোনো সমস্যা নেই, এটার সঠিক নামটা আমি আসলে জানি না। এবার একটি রোলিং পিন দিয়ে আমি খুব ভালোভাবে আরও একটু বেলে নিয়েছি আর কেটে নিয়েছি। মাঝখানে একটু ভাঁজ দিয়েছি, দুপাশে 2টা মোটা বড় সাইজের স্ট্র দিয়েছি।
যখন আমি বউটা পাশে রেখে বাকি কাজ করছিলাম ততক্ষণে আমার ছেলে এসে একটা স্ট্র নিয়ে চলে গেছে জুস খাওয়ার জন্য। তা আমি একটা ছোট স্ট্র এই বউটার ভেতরে দিয়ে দিয়েছি। এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে বউটাকে জোড়া দিয়ে দিয়েছি। কেকটা নর্মাল ফ্রিজ থেকে বের করে এর উপর এখন সেট করব। বউটা অবশ্যই কেক ডেলিভারি দেওয়ার সময় সেট করতে হবে, আগে থেকে সেট করা যাবে না, কেননা ফন্ডেন্ট বা গাম পেস্টের কোনো কিছুই আমরা আগে থেকে সেট করব না। এই সিম্পল কিউট কেকটার দাম পড়েছে 750 টাকা। কেকটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।